বুঝো পরে মজো, আগে বুঝো পরে মজো, নইলে দলিল মিথ্যা হয়। রাসূল যিনি নয় গো তিনি, আব্দুল্লাহর তনয়। রাসূল যিনি নয় গো তিনি, আব্দুল্লাহর তনয়। আগে বুঝো পরে মজো, আগে বুঝো পরে মজো, নইলে দলিল মিথ্যা হয়। রাসূল যিনি নয় গো তিনি, আব্দুল্লাহর তনয়। রাসূল যিনি নয় গো তিনি, আব্দুল্লাহর তনয়। রাসূল যিনি মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে, রোজে বীজে জন্ম নিলে। মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে, রোজে বীজে জন্ম নিলে। আমেনাকে মা বলিলে, মদিনায়। রাসূল যিনি নয় গো তিনি, আব্দুল্লাহর তনয়। রাসূল যিনি নয় গো তিনি, আব্দুল্লাহর তনয়। রাসূল যিনি চেষ্টা করেছে আপনার কথা রাখার জন্য যে 63 বছরের নবী, এর আগে কি ওইটা এখানে বলা হয়েছে। তনয় মানে সন্তান, পুত্র। তনয় মানে পুত্র। আমার যে ছেলে সে আমার তনয়, আমার সন্তান। নবীজির 3টা রূপ। কয়টা রূপ? একটা বাশারি, বাশারিয়তে মুস্তাফা। একটা মালিকিয়ত মুস্তাফা, আর একটা হাকিকতে মুস্তাফা, নুরানিয়তে মুস্তাফা। 63 বছরের যে জিন্দেগি, তিনি আবির্ভাব হইলেন জাহিলিয়াতের সময়, আয়ামে জাহিলিয়াতে। আচ্ছা চিন্তা করেন, শেষের প্রশ্ন এই 12:30টায় যে দয়াল নবী বর্তমানে পালাটা, কিন্তু পালাটা কি আমাকে দয়াল নবীর দিয়েছে না নবুয়তের দিয়েছে? পালাটা আমাকে নবুয়ত না? প্রশ্ন করছে দয়াল নবী কোন জায়গায় আছে। হ্যাঁ, এটা কথা হইল? বুঝে নাই, বুঝে নাই। গাড়ি দিয়ে নিয়ে কিছু বুঝাইন, কিছু বললেন। হ্যাঁ, আরে আপনি 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 বাংলাদেশের একজন লিজেন্ড। আপনাকে এখানে কেউ না চিনলে আমি চিনি। আপনি কে? আপনার পরিচয় আমি জানি। দয়াল নবী কোথায় আছে? আমি বলবো দয়াল নবী মদিনায় শুয়ে আছে, রওজায়ে মুবারকে জিন্দা আছে। আর আপনি মনে যেটা আশা করছেন শোনার জন্য, এটা আমি কয়ে দেই। আমার দয়াল নবী আনফাসের সাথে মিশে আছে ওই সাধুগুরুর চরণ। এই যে দেখেন, প্রত্যেকের আনফাসের সাথে, নিঃশ্বাসের সাথে নবী আছে, এই যে উপস্থিত। আপনি খুশি তো? আপনার শখ পূরণ হয়েছে? পরবর্তীতে প্রশ্ন করতে বুঝা করেন। নবুয়তটা কোথায় আছে? বলে গেছে তো, যারা নবীকে ধারণ করেছে নবুয়ত তাদের কাছে।
এই জন্য আপনাকে আমি আলাদা করে দিয়েছি বাবা। 3 ভাগে নবী, যিনি হায়াতুল মুরসালিন, পৃথিবীর সৃষ্টি থেকে কিয়ামতের আগ পর্যন্ত যিনি হায়াতে জিন্দা। খাতামুন নবী হইছে, কিন্তু খাতামুন রাসূল তো বলে নাই, খাতামুন রাসূল বলছে। খাতামুন নবী, যে এই নবীর পরে নবুয়তের দায়িত্ব আর কেউ পাবে না, কিন্তু খাতামুন রাসূল। কিন্তু আদম নবী 950 বছর ছিলেন। এক একজন নবীর নবুয়ত কাল নির্ধারিত ছিল, আমার নবীর নবুয়ত কাল নির্ধারিত না, এটা আনলিমিটেড। এটা পৃথিবী কিয়ামত হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হবে, এরপরে তো আবার কিছু না কিছু সৃষ্টি হবে, হবে না? হারিস মারিস জিন অসুর ছিল তো, ধ্বংস হয়ে গেছে। মানব ছোট মানব সভ্যতা এসেছে। আপনি কি মনে করেন না যখন হারিস মারিস ছিল তখনও আমার নবী ছিল? বিশ্বাস করেন না? না করলে আমার কাছে দলিল আছে। এই পৃথিবী শেষ হইয়া গেল, আবার কোনো না কোনো সৃষ্টি হবে, তখনও আমার নবীর নবুয়ত জারি থাকবে, তখনও আমার নবীর নবুয়তের পাওয়ার থাকবে। আল্লাহ বলছেন না, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আমি আপনাকে যে গানটা দিচ্ছি, এক দোকানদার, এক আজাইরা লোক দোকানে গিয়ে কইতেছে, কাকা আমার 760টা মসুরির ডাল দেন। 760টা। দোকানদার মেজাজটা কেমন লাগে? 760টা মসুরির ডাল। কয় তুমি একটু কষ্ট করে 250 গ্রাম লও। কয় কাকা কেমনে? কয় আমার একটা ছেলে আছে, এটা আজাইরা, এটা গুনছে 760টা দিলে 250 গ্রাম হয়, তুমি লয়ে যাও। আপনার ছেলেটা কই আছে? কয় খুব কাজ না, কয় ডালগুলা গুনতে গুনতে আর পারে না তো, কয় কটা ডাইল আর কটা চাল মিশাইয়া বাড়িতে দিয়ে রাখছি, এগুলা গুনতাছে। ওইগুলা গনা শেষ হইলে তুমি আইসো। যে গেছে দোকানদারের কাছে খরিদ করতো, দোকানদারের বোকা বানাইতো, হ্যাঁ নিজে ব্যাগ করলে ফিরে আইছে। আমি কার কাছে গেলাম? আমার সেও আজাইরা লোক, আমি মনে করি আমার সেও আজাইরা কোনো লোক আছে। মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে রোজে বিজে জন্ম নিলে, আমেনাকে মা বলিলে, ওই আমেনাকে মা বলিলে, প্রকাশিলেন মদিনায় রাসূল যিনি নয় গো তিনি, আব্দুল্লাহর তনয় রাসূল যিনি। নবীর 4 সন্তান, 4 সন্ততি গণা, এই হইল সৃষ্টির বাসনা। 4 সন্তান, 4 সন্ততি গণা, এই হইল সৃষ্টির নমুনা। 3 বিবি হয় ছাইয়া দেনা, 3 বিবি হয় ছাইয়ে দেনা। 11 জন বাদ পড়ে রয় রাসূল যিনি নয় গো তিনি, আব্দুল্লাহর তনয় রাসূল যিনি নয় গো তিনি, আব্দুল্লাহর তনয় রাসূল। মোহাম্মদ জন্মদাতা, আমার নবী হইলেন ধর্ম পিতা। মোহাম্মদ জন্মদাতা,
বসিয়া রয় রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয় রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয় প্রশ্ন করলেন আপনি বলবেন নবী মোহরে নবুয়ত কবুতরের ডিম্বের ন্যায় কেন এর হাকিকত কি এটা তো শুধু কবুতরের ডিম্বের নেই এমন তো ছিল না এটাকে কেউ দেখেছে একটা সিলমোহর ছোট কেউ দেখেছে একটা পাখির ডিমের মতো কেউ দেখেছে একটা লাল গোশতের টুকরা ঠিক না ছোট আবার কেউ দেখেছে এক গুচ্ছ চুল কেশ বিরক্ত হইতেছেন আপনারা রাতটা যাইতেছে না ধরে রাখতে পারতেছি না সালমান ফার্সি হযরত সালমান ফার্সি আমার নবীর মোহরে নবুয়ত দেখে সে ছিল একজন দাস খরিদ করা কৃত দাস সালমান ফার্সিকে আমার নবী কিছু খেজুর নিয়ে নবীর কাছে আসছে সাহাবীরা আনসারি সাহাবীরা জিজ্ঞেস করছে সালমান ফার্সি এটা কি এই খেজুর কি এটা কি তুমি সাদকা মানে সদকা হিসেবে এনেছো একটা সদকা হয় না নাকি গুরু দক্ষিণা হিসেবে এনেছো তো সদকা কাকে দেয় যারা মিসকিন সচরাচর তাদেরকে সদকা দেয় তা আমার নবী কি সালমান ফার্সি থেকে সদকা নিবে আনসারি সাহাবীদের প্রশ্ন জবাব আমি সদকা আনছি যাও আমার রাসূল সদকা নিবে যাও পাল্টাই নিয়ে আসো সালমান ফার্সি আবার গেছে ছোট সালমান ফার্সি ওই সাহাবীর একজন কৃত দাস ছিল বলছে তুমি যদি এই এক বছরের মধ্যে এতগুলো খেজুর গাছ আমরা লাগাই দিলাম সেবা করবা যতক্ষণ না ফল ধরবো এই গাছের খেদমত করবা ফল ধরলে তোমার মুক্ত করে দিব তো সালমান ফার্সি সব গাছের যত্ন নিলেন সব গাছে ফল দিলেন একটা গাছে ফল দেয় নাই নবীজি বলছেন এই গাছটা কে লাগাইছে বলছেন হযরত ওমর ইবনুল হযরত উসমান যুন্নুরাইন হযরত উসমান বলছেন হুজুর এই গাছটা আমি লাগাইছি কই গাছটাতে তো ফল হয় নাই তাড়াতাড়ি পরিবর্তন করো আরেকটা গাছ লাগাও আরেকটা গাছ লাগাইছে পরের বছর ফল আসছে এই ফল রাসূলকে নিয়ে বলছেন হুজুর আমি নাজরানা স্বরূপ আপনার কাছে নিয়ে এসেছি আমার রাসূলুল্লাহ বলছেন তোমরা সবাই সালমান ফার্সির সেই তবারকটা গ্রহণ করো সালমান ফার্সি নবীর পৃষ্ঠদেশে গিয়ে দেখলেন মোহরে নবুয়ত বলেন ইয়া রাসূলুল্লাহ এই সুন্দর জিনিস আমি পৃথিবীতে আর দেখি নাই আমি আপনার কাছে দীক্ষা নিতে চাই আমার দয়াল নবী সালমান ফার্সিকে ভক্ত বানিয়ে নিলেন এখন এত রূপ ছিল উনার খায়েশ হইল কেন কবুতরের ডিম বের সৃষ্টিতে আওয়ালে আহাদ দিয়মে আহম্মদ তিয়মে ময়নার গলার হার চৌথায় সেতারা পঞ্চমে ময়ূরিণী ষষ্ঠমে একিন গাছে বৃক্ষের ফুল সপ্তমে এভাবেই তো অষ্টমে দুনিয়ার কুল আটটা স্তর পার হইলেন ডিম্ব আকারের ন্যায় আল্লাহ পাক ছিলেন যেখানে আত্মা রূপে আমার মা ফাতেমা ছিলেন উপরের খোসা রূপে মা ফাতেমা ছিলেন ডিমের খোসা আর ডিমের ভিতরের সাদা পাতলা একটা পর্দা থাকে সেটা ইমাম হাসান এরপরেরটা ইমাম হুসাইন এরপরেরটা আমার মাওলা আলী এর ভিতরেরটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওই ডিমের যে আত্মা
একটা ডিম, এটা তাপ দিলে এটা থেকে বাচ্চা বের হয়, নিশ্চয়ই এটার মধ্যে আত্মা আছে। আত্মারূপে ছিলেন আমার সাই প্রভু নিরঞ্জন। সৃষ্টিতেই তারা ডিম্ব আকারের ন্যায় ছিলেন এবং পরবর্তীতে আমার নবীজিকে ধাপে ধাপে সাজিয়ে রেখেছেন ময়ূরী রূপে। আমার নবীজির সামনে একটা আয়না গেছে, যখন আয়না রূপের সামনে গেল, ময়ূর তার নিজের রূপ দেখলেন, এই শরীর থেকে ঘাম ঝরলেন 12 ফোঁটা। আমার সেই ময়ূর সেদিন পূর্ব দিকে ফিরে 5টা সেজদা দিয়েছেন, শুকরানা সেজদা। সেজদা দিয়ে বলছেন, ইয়ামান রাব্বুকা, আমি আমার সৌন্দর্য দেখে পাগল হয়ে গেছি। সেই দিন দেহের ঘামগুলো যখন পড়ে গেছে, আল্লাহর কাছে বলছেন, আল্লাহ, আমরা তো সেই ময়ূরের অঙ্গে ছিলাম, এত দামি এক বস্তুর থেকে আমরা আলাদা হয়ে গেছি, আমরা কি বিফলে যাব? সেই দিন 12 ফোঁটায় আকাশ বাতাস চন্দ্র সূর্য লৌহ কলম জীব মানব দানব ফেরেশতা ইনসান প্রত্যেক কিছু আল্লাহ ওই ময়ূরের অঙ্গের ঘাম দ্বারা সৃষ্টি করেছেন। এই জন্য মুসলমানের 5 ওয়াক্ত নামাজ ওইখান থেকে শুরু এবং পূর্ব দিকে ফিরে সেজদা দেওয়ার কারণে আমাদের খুতবা